আপনি কি টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাইস, আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট তৈরি করবেন 2024 সালের নতুন নিয়মে। ওকে, আপনি যদি এই নিয়মে যদি টিকটক অ্যাকাউন্ট তৈরি করেন, আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এইভাবে যদি আপনি টিকটক অ্যাকাউন্ট তৈরি করেন, তৈরি করার পর যখন আপনি ভিডিও আপলোড করবেন, আপনার টিকটক ভিডিওতে কিন্তু হচ্ছে অবশ্যই ভিউজ আসবে, অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। ওকে গাইস, আজকে এই ভিডিওটা স্কিপ না করে ফুল কন্টিনিউ করেন, এবং যারা হচ্ছে টিকটকে কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন বা টিকটকে আপনি ভাইরাল হতে যাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটা খুবই হেল্পফুল হবে। ওকে, ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমত টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি কি করবেন, প্লে স্টোর থেকে অবশ্যই আপনার যে টিকটক যে অ্যাপসটা, এটাকে প্রথমে আপনি আপডেট করে নেবেন। ওকে, এবং আপনার মোবাইল ফোনে যদি আগে থেকেই যদি ইনস্টল করা থাকে, তাহলে ডিলিট করে দিয়ে মানে আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করে নেবেন। ওকে, তারপর ওপেন করবেন। ওপেন করার পর গাইস হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। গাইস, এখান থেকে হচ্ছে আমরা কি করবো, এগুলো সবগুলো আমরা এখান থেকে ক্যাটাগরি চুজ করে দিব। এক্ষেত্রে আমাদেরকে কিন্তু সব ধরনের ক্যাটাগরির ভিডিও কিন্তু আমাদের ফর ইউ পেজে সাজেস্ট করাবে। ওকে, এটা দিব, তারপরে এখান থেকে নেক্সটে চলে যাবো। ওকে, তারপর স্টার্ট ওয়াচিং যে অপশনটা, গাইস এখান থেকে স্টার্ট ওয়াচিং অপশনে ক্লিক করবো। ওকে, তো দেখেন আমরা কিন্তু হচ্ছে যে ফর ইউ যে পেজ বা হোম পেজ টিকটকে এখানে কিন্তু চলে আসছে। ওকে, এখন আমাদেরকে একটা প্রফেশনাল ভাবে একটা টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এই জন্য কি করবেন, আমরা এখান থেকে হচ্ছে যে প্রোফাইল যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করবো। আমরা এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করছি। তো প্রোফাইল অপশন যখন আমরা ক্লিক করবো, তখন কিন্তু হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস, এখান থেকে আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনাকে সাইন আপ করতে হবে। ওকে, তো এই জন্য হচ্ছে নিচে দেখতে পাবেন হচ্ছে সাইন আপ। তো আপনি কি করবেন, এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করবেন, তখন কিন্তু হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস, এখান থেকে আপনাকে কি করবেন, এখান থেকে হচ্ছে ইউজ ফোন অর ইমেল যে অপশনটা, গাইস এখানে ক্লিক করবেন। ওকে, আমি এখান থেকে কি করছি, এখান থেকে হচ্ছে ইউজ ফোন অর ইমেল যে অপশনে এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। গাইস, এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। ওকে, আমি আপনাদের সামনে হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আপনি কি করবেন, আপনার মোবাইল নাম্বারটা এখানে তুলবেন এবং জিরো বাদ দিয়ে মোবাইল নাম্বারটা এখানে দিবেন। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা কিন্তু জিরো বাদে দিয়েছি। আপনি কি করবেন, জিরো বাদ দিয়ে দিবেন। ওকে, তারপরে কি করবেন, সেন্ড কোড যে অপশনটা দেখতে পাচ্ছেন, গাইস এখান থেকে সেন্ড কোড অপশনে ক্লিক করবেন। তো সেন্ড কোড অপশনে যখন আপনি ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, আপনাদেরকে কিন্তু হচ্ছে 6 ডিজিট কিন্তু একটা কোড পাঠানো হবে, মানে ওটিপিতে মানে একটা ওটিপি পাবেন, সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে, মানে 6 ডিজিট। এখানে দেখতে পাচ্ছেন কল কিন্তু চলে আসছে। সো আমরা কলটা রিসিভ করে নিচ্ছি। 11506 ওকে, আমাদের কিন্তু হচ্ছে আমরা কি করছি, আমরা কিন্তু কোডটা নিয়েছি, ভেরিফিকেশন কোড। তো আপনাকে কিন্তু হচ্ছে কলের মাধ্যমে কল দিবে তারা, সেই কলটা আপনি রিসিভ করবেন, মানে বিদেশি নাম্বার থেকে আপনাকে কল দেওয়া হবে। তো ওই কলটা আপনি কি করবেন, রিসিভ করবেন। রিসিভ করার সাথে সাথে হচ্ছে আপনি কিন্তু একটা ওটিপি বলা হবে, মানে হচ্ছে তারা কিন্তু আপনাকে একটা ওটিপি বলবে, সেই ওটিপিটা আপনি কি করবেন, ওখানে বসায় দিবেন। ওকে, ভেরিফিকেশন কোডটা। তো ভেরিফিকেশন কোডটা যখন বসায় দিয়ে আপনি যখন নেক্সট করবেন, তখন কিন্তু হচ্ছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। গাইস, এখানে কিন্তু আপনাকে অবশ্যই বার্থডেটা সঠিকভাবে দিতে হবে। ওকে, সো এখানে কি করবেন, আপনি আপনার বার্থডেটা দিবেন। আমি এখান থেকে বার্থডেটা দিয়ে দিচ্ছি, এবং আপনার বয়স যদি কমও হয়, আপনার বয়স যদি 15 বছরও হয় বা 14 বছরও হয়, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এবং আপনার বয়স যদি 16-17 বছর হয়, 18 যদি নাও হয়ে থাকে, তাও আপনি কি করবেন, এখান থেকে আপনারা কি করবেন 2001 বা এগুলো সাল আপনারা ইউজ করবেন, 2001 বা 3 এগুলো আপনারা ইউজ করবেন। এক্ষেত্রে হচ্ছে আপনি টিকটক থেকে কিন্তু অনেক ভালো একটা সুবিধা পাবেন। ওকে, সো এটা আমি আপনাদেরকে পরবর্তীতে ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আমি কি করছি, গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বার্থডে দিয়ে দিয়েছি। আপনি কি করবেন, এখান থেকে বার্থডেটা দিবেন। বার্থডে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট যে অপশনটা, গাইস এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশন যখন আপনি ক্লিক করবেন, তখন কিন্তু হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে এরকম একটা অপশন আসবে। ওকে, তো এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে কিন্তু হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। ওকে, এখানে কি যে পাসওয়ার্ডটা দিবেন, যে এই পাসওয়ার্ডটা কিন্তু পরবর্তীতে যখন আপনি টিকটক আইডিটা লগ ইন করতে যাবেন, তখন কিন্তু হচ্ছে এই পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে। ওকে, অবশ্যই কিন্তু চিন্তা ভাবনা করেই কিন্তু আপনি পাসওয়ার্ডটা দিবেন। ওই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ওকে, আমি কিন্তু হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি এখানে সুন্দর করে পাসওয়ার্ডটা দিবেন। যেমন ধরেন এখানে কিন্তু অনেকে আসার পরে কিন্তু আটকে যান। ওকে, তো দেখেন আপনি যখন হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর অবশ্যই আপনি আপনার নামটা ইংলিশে আপনি সুন্দর করে লিখবেন। লেখার পর এখানে হচ্ছে কিবোর্ড থেকে @ বা
বা হ্যাশ ইউজ করবেন। হ্যাশ ইউজ করার পর কিছু সংখ্যা এখানে অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু হচ্ছে ওই পাসওয়ার্ডটা একদম শক্তিশালী পাসওয়ার্ড হবে। ওকে, এটা কিন্তু এরকম মানে সবুজ কিন্তু টিক চিহ্ন চলে আসবে। ওকে, তো যখন হচ্ছে সবুজ টিক চিহ্ন চলে আসবে তাহলে মনে করবেন যে আপনার পাসওয়ার্ডটা একটা হার্ড পাসওয়ার্ড। ওকে, তারপর কি করবেন, এখান থেকে নেক্সটে চলে যাবেন। আমি এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি। তো নেক্সটে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে গাইস। এখানে কিন্তু আপনাকে অ্যাড ইউর নিকনেম। ওকে, আপনাকে কিন্তু এখানে হচ্ছে নিকনেম দিতে হবে। আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি আপনার যে নিকনেমটা সেটা আপনি এখান থেকে কি করবেন, সুন্দর করে দিয়ে দিবেন। ওকে, তো আমার যে নিকনেমটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়েছি এমডি মিজানুর হোসাইন, এটা কিন্তু আমি এখানে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। তারপর আমরা কি করব, এখান থেকে যে কনফার্ম যে অপশন দেখতে পাচ্ছি গাইস, এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। তো কনফার্ম অপশনে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, প্রপার ওয়েতে এখন কিন্তু আমাদেরকে এই অ্যাকাউন্টে কিন্তু কিছু সেটআপ করতে হবে। ওকে, সেটআপ না করলে কিন্তু আমাদের ভিডিওগুলো কখনো ভাইরাল হবে না। ওকে, তো এই জন্য দেখেন আমাদেরকে কি করতে হবে, আমরা যখন হচ্ছে আবারও প্রোফাইলে আসবো, আসার পরে এখান থেকে হচ্ছে কি করব, এই যে সেটআপ প্রোফাইল নামে কিন্তু একটা অপশন দেখতে পারবো গাইস, এখান থেকে সেটআপ অপশনে একটা ক্লিক করব। ওকে, সেটআপ অপশন যখন আমরা ক্লিক করব তখন কিন্তু হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখান থেকে আপনি কি করবেন, এই যে প্রথমে আমাদেরকে নাম দিতে হবে। ওকে, আমাদেরকে প্রথমে কি করতে হবে, নাম দিতে হবে। আমরা কি করব, নামের অপশনে ক্লিক করব। তো যেটা কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া আছে এটাকে আমরা কেটে নিব। কেটে নেওয়ার পর আমরা কি করব, এখানে আমরা কিন্তু এখানে নাম দিয়ে দিব। ওকে, আপনি আপনার নামটা ইউজ করবেন। আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম ইউজ করছি এমডি মিজানুর হোসাইন, এটা কিন্তু দিয়েছি। তারপর কি করব, উপরে দেখতে পাবো হচ্ছে সেভের একটা আইকন বা সেভ বাটন। তো আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব এবং এখান থেকে কনফার্ম করে দিব। এবং আমরা কিন্তু যে নামটা দিয়েছি এই নামটা কিন্তু 7 দিনের আগে আর কিন্তু পরিবর্তন করতে পারবো না। তো তারপর কি করব, নিচে কিন্তু আরেকটা অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে ইউজার নেমের একটা অপশন। ওকে গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজার নেমের অপশনটা, এই ইউজার নেম যদি আপনারা প্রপার ওয়েতে মানে সঠিকভাবে দেন তাহলে কিন্তু আপনার যে টিকটক আইডিটা কিন্তু যখন কেউ সার্চ দিবে সাথে সাথে কিন্তু চলে আসবে। ওকে, সো ইউজার নেমটা চেঞ্জ করার জন্য ইউজার নেম অপশনে ক্লিক করবেন। ডিফল্ট ভাবে ইউজার নেমটা থাকবে, এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার পর আপনি কি করবেন, এখানে সুন্দর করে আপনি আপনার নামটা এখানে দিবেন এবং হচ্ছে এখানে কোনো স্পেস থাকা যাবে না, স্পেস থাকলে কিন্তু হবে না। তো আপনি কি করবেন, এখানে আপনি নাম দিয়ে দিবেন। আমি এখানে নাম দিয়ে নিচ্ছি গাইস। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আমি ইউজার নেম দিয়ে দিছি আপনাদের সামনে, এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম কিন্তু দিয়ে দিছি। আপনি সুন্দর করে ইউজার নেমটা দিবেন এবং ইউজার নেম দেওয়ার পর আপনি যে নামটা ইউজ করবেন, নাম ইউজ করার পর এখানে যদি হচ্ছে এরকম টিক চিহ্ন না আসে তাহলে মনে করবেন যে ওই ইউজার নেমটা হচ্ছে অন্য কেউ অলরেডি ইউজ করে ফেলছে। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে যখন ইউজার নেমটা দিবেন, দেওয়ার পর কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, আপনার নাম্বারের শেষ অক্ষর বা যে কোনো একটা সংখ্যা অ্যাড করে দিলে দেখবেন যে এখানে সবুজ চিহ্ন চলে আসছে বা সবুজ একটা টিক চলে আসবে। সো আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, এখানে কিন্তু এরকম একটা সবুজ টিক চলে আসবে, তাহলে মনে করবেন যে ওই ইউজার নেমটা অলরেডি অ্যাভেলেবল, ওটা আপনি ইউজ করতে পারবেন। ওকে, এরপর আপনি কি করবেন, উপরে দেখতে পাবেন হচ্ছে সেভের একটা অপশন গাইস, এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন এবং সেট ইউজার নেম অপশনে ক্লিক করবেন। এই দুইটাই কিন্তু হচ্ছে 30 দিনের আগে আর কিন্তু পরিবর্তন করতে পারবেন না ইউজার নেমটা। ওকে, সো এটা কিন্তু আপনাকে দেখে শুনে চেঞ্জ করতে হবে, আর নেম কিন্তু হচ্ছে 7 দিন পরে চেঞ্জ করা যায়। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে বিও। তো এখান থেকে আপনি আপনার ফিলিংসটা এখানে লিখে দিবেন সুন্দর করে। ওকে, সো আমি কিন্তু লিখতেছি না, আমি ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু লিখতেছি না, আপনি এখানে সুন্দর করে লিখে দিবেন। তো এখানে আপনি আপনার মনের মতো এখানে লিখে দেবেন। আমি কিন্তু হ্যালো লিখছি। ওকে, তারপর আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। তো আপনি এখান থেকে সুন্দর করে লিখে দিবেন। লেখার পর আমাদের কিন্তু এখানে মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমাদেরকে কি করতে হবে, প্রোফাইল ফটো অ্যাড করতে হবে। এজন্য আমরা প্রোফাইল ফটো অপশনে ক্লিক করব, এখান থেকে চেঞ্জ ফটো অপশনে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব, অ্যালাউতে করে দিব। এরপর আমাদের গ্যালারিটা ওপেন হবে, গ্যালারি থেকে আপনি আপনার যে ফটোটা সেই ফটোটা কি করবেন, এখানে সুন্দর করে দিয়ে দিবেন। ওকে, আমি আমার যে ফটোটা সেই ফটোটা হচ্ছে আমি এখান থেকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কনফার্ম যে অপশন কনফার্ম অপশনে ক্লিক করলাম। ওকে, তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে হচ্ছে পোস্ট দিস ফটো। তো আমি এখান থেকে পোস্ট দিস ফটো দিচ্ছি না এবং এখান থেকে সেভ বাটনে ক্লিক করছি। ওকে, সো আপনি কি করবেন, এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। ওকে, তো ব্যাগে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে আইডিটা সেই আইডিটা কিন্তু হচ্ছে সুন্দর করে আমরা কিন্তু সেট আপ করেছি এবং হচ্ছে ক্রিয়েট করেছি। ওকে, এখন আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, এটা আপনাকে দেখা দিচ্ছি। এই জন্য কি করবেন, উপরে কিন্তু হচ্ছে থ্রি ডট দেখতে পাবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে গাইস। এখান থেকে আপনি কি করবেন, এখানে হচ্ছে অ্যাকাউন্ট যে অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। ওকে, অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে গাইস। এখান থেকে আপনি কি করবেন, উপরে দেখতে পাবেন হচ্ছে
অ্যাকাউন্ট ইনফরমেশন, এখান থেকে ক্লিক করবেন, করার পর এখান থেকে হচ্ছে আপনি আপনার ইমেলটা অ্যাড করে নেবেন। ওকে, তো এখান থেকে অবশ্যই ইমেলটা অ্যাড করতে হবে পরবর্তীতে যাতে প্রবলেম না হয়। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ইমেল অ্যাড করেছি আপনাদের সামনে। সো ইমেল অ্যাড করার পর আপনি কি করবেন, এখান থেকে সেন্ড কোড যে অপশন এখানে ক্লিক করবেন। আপনার এখানে যখন ক্লিক করবেন আপনার মোবাইল ফোনে যতগুলো ইমেল আছে, মানে জিমেল যেটা বলা চলে, সবগুলো কিন্তু শো করবে। এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে সেন্ড কোড অপশনে ক্লিক করবেন এবং এখানে যদি নাও আসে তাহলে আপনি জিমেল থেকে আপনি জিমেলের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আপনি এখানে নিয়ে আসবেন, আপনি যে জিমেলটা ওইটা নিয়ে আসে এখানে দিবেন, তারপর এখান থেকে সেন্ড কোড অপশনে ক্লিক করবেন। ওকে, আপনি যখন হচ্ছে সেন্ড কোড অপশনে ক্লিক করবেন একটু ওয়েট করবেন, সাথে সাথে কিন্তু হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার জিমেল যেটা জিমেলটা দিয়েছেন সেই জিমেলে কিন্তু 6 ডিজিট কোড পাঠানো হবে। সো এই কোডটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এই জন্য আপনি কি করবেন, আপনি আপনার মোবাইল ফোনের যে ইমেল অ্যাপটা বা জিমেল যে অ্যাপটা সেটাতে আপনি প্রবেশ করবেন। আমি এখান থেকে জিমেল যে অ্যাপটা এটাতে চলে যাচ্ছি। তো চলে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে মানে অল সিলেক্ট করে নিচ্ছি, অল ইনবক্স আমরা চেক করব। তো এখান থেকে হচ্ছে আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো ভেরিফিকেশন কোড আসেনি, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড কিন্তু চলে আসছে। সো আমরা কি করবো, এখান থেকে হচ্ছে ভেরিফিকেশনের যে কোডটা আমরা এখান থেকে দেখে নিচ্ছি 5532, আমরা এখানে দিচ্ছি 553244। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে ভেরিফিকেশন যে কোডটা সেটা কিন্তু দিয়েছি। দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে নো থ্যাঙ্কস যে অপশনটা, নো থ্যাঙ্কস, সো এটাতে ক্লিক করবেন। ওকে, তো নো থ্যাঙ্কস যে অপশন এখানে ক্লিক করলে কিন্তু এরকম অপশন চলে আসবে। এখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এখান থেকে ব্যাগে চলে যাবো। ওকে, তো ব্যাগে চলে যাওয়ার পর এখানে আরেকটা সেটিং আছে, সেটা হচ্ছে আপনাকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে হবে। ওকে, এখানে জন্য আপনি কি করবেন, সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট অপশনে ক্লিক করেন, করার পর কিন্তু হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। গাইস এখান থেকে নেক্সট অপশনে চলে যাবেন। তো নেক্সট অপশন চলে যাবেন, আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন বারবার, তারপরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে, এখানে দেখেন এখানে কিন্তু মেন টপিক সেটা হচ্ছে এখানে আপনাকে বলবে যে চুজ ক্যাটাগরি। ওকে, আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চান, মানে আপনার টিকটক অ্যাকাউন্টের ভিতরে কিন্তু এক নিমেষের উপরে কিন্তু ভিডিও আপলোড করতে হবে বা এক টপিকের উপরে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। ওকে, সো এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু এই যে টিকটক আইডিটা যেটা ক্রিয়েট করলাম এটা কিন্তু হচ্ছে একটা গেমিং মানে টিকটক অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আমি এখান থেকে গেমিং যে অপশনটা মানে গেমিং এর যে অপশনটা গেমিংটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার ক্যাটাগরির মধ্যে যেটা পড়ে সেটা দিবেন, এবং আপনি যদি মনে করেন যে এখানের মধ্যে একটাও দিব না, আমার কাছে পছন্দ হচ্ছে না, এক্ষেত্রে আদার্স দিবেন। আদার্স দিলে হচ্ছে যে কোনো একটা টপিকের উপর ভিডিও আপলোড করলেও সেটা যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। এই ক্ষেত্রে আপনি আদার্স ইউজ করতে পারেন। ওকে, আমি এখান থেকে হচ্ছে গেমিং দিয়ে নেক্সটে চলে যাচ্ছি। তো নেক্সটে চলে যাওয়ার পর এরকম আসবে, এখানে ইমেল দিলে দিবেন, না দিলে স্কিপ করবেন। আমি এখানে মেবি লেটার দিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু কাজ কমপ্লিট, এখন কিন্তু আমাদের পুরোপুরি কাজ কমপ্লিট। ওকে, এখন আমাদেরকে আর কিছু করতে হবে না, আমাদের আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে যেতে পারি। তারপর আমরা কি করব, এখান থেকে হচ্ছে যে প্রাইভেসি যে অপশনটা, প্রাইভেসি অপশনে ক্লিক করতে পারি। তারপর এখান থেকে হচ্ছে স্ক্রল ডাউন করে একটু নিচে যদি আসি, তো আসার পর এখানে কিন্তু একটা অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স অপশনে ক্লিক করব। করার পর এগুলো যদি অফ করা থাকে তাহলে অবশ্যই এগুলো অন করে নেবেন। ওকে, অন করে নিলে হয়ে যাবে। তারপর স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর আরেকটা অপশন দেখতে পাবেন, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট ভিউ অপশনে ক্লিক করবেন, এটাকে অন করে দিবেন। ওকে, তারপর এখান থেকে নিচে যাবেন, এখানে প্রোফাইল ভিউ অপশনে এটাকে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে এগুলো কাজ কমপ্লিট, আর কিছু করতে হবে না। ওকে, তো এইভাবে কিন্তু চাইলে আপনি একটা প্রফেশনাল যে টিকটক অ্যাকাউন্টটা সেটা কিন্তু ক্রিয়েট করতে পারেন। ওকে, এখন তো প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। ওকে, এখন আপনাকে কি করতে হবে, এই অ্যাকাউন্টে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং এক নিমিষের উপরে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। ওকে, তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল যাবে। ওকে, আপনি যদি হচ্ছে আজকে ফানি ভিডিও তৈরি করলেন, কালকে হচ্ছে মনে করেন রান্নার ভিডিও তৈরি করলেন, তাহলে তো হবে না। ওকে, সো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে। মানে আজকে আপনি খেলাধুলার ভিডিও আপলোড করলেন, কালকে আপনি ধরেন ফানি ভিডিও ছাড়লেন, তাহলে হবে? সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা টপিকের উপরে থাকতে হবে। যেহেতু আমি এটা গেমিং একটা আইডি ক্রিয়েট করলাম, এই ক্ষেত্রে আমি গেমিং এর যে ক্যাটাগরি যে ভিডিওগুলো সেগুলো আমি আপলোড করতে পারি, এই ক্ষেত্রে আমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। ওকে গাইস, এইভাবে চাইলে কিন্তু একদম প্রপার ওয়েতে সঠিক নিয়মে কিন্তু একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ওকে, আপনাদেরকে আমি একদমই ক্লিয়ার করে দিলাম। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো গাইস এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।